একবার প্রভুপাদের কাছে যোগিনী মাতাজি এসেছিলেন তার কিছু শিষ্যদের নিয়ে। তাদের মতবাদ ছিল হচ্ছে যোগা অভ্যাস করে মানুষকে ভক্তিতে উন্নত করার জন্যে। প্রভুপাদ কিন্তু তার মুখে সরাসরি বলে দিলেন যে যদি একটি বাথরুমের পাশে আপনি কিছু সুগন্ধি দ্রব্য সরিয়ে দেন, তাহলে কি সেই বাথরুমটা খুব সুন্দর হয়ে উঠবে? অবশ্যই হয়ে উঠবে না। অর্থাৎ আমাদের এই যে জগৎ, আমাদের দেহটা, এটা আবর্জনায় পূর্ণ, এটা দুঃখদায়ক, অশাশ্বতম। সুতরাং যোগার মতো কৃত্রিম প্রণালীর মাধ্যমে এটা কি খুব সুন্দর হবে? অবশ্যই হবে না। তার জন্য আমাদের হৃদয়ের মধ্যে যে কলুষ রয়েছে, যে মল রয়েছে, যে আবর্জনা রয়েছে, সেগুলোকে যখন আমরা সরিয়ে দিতে পারবো কৃষ্ণ ভক্তির মাধ্যমে, একমাত্র কেবল তখনই আমরা চিন্ময় এবং সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠতে পারবো। এরকম অনুরূপ একটা ঘটনা ঘটেছিল হাওয়াইতে একটা মন্দিরে। হাওয়াইয়ের মন্দিরে ভক্তরা হরে কৃষ্ণ জপকে আরো সুন্দর করার জন্য মেডিটেশন, কি অদ্ভুত অদ্ভুত মেডিটেশন, অন্ধকার করে দেওয়া, তারপরে ঘরে একটা মিউজিক চালানো, এরকম জিনিস করছে। প্রভুপাদ দেখে বললেন যে কি অবস্থা করে রেখেছো, হরে কৃষ্ণ জপ করা একদম সহজ স্বাভাবিক ব্যাপার, সরল ব্যাপার, আর এটাকে তোমরা কি করেছো, একটা কঠিন একটা পরিস্থিতির মতো করে তুলেছো, যেখানে আর কদিন পর তোমরা বলবে যে জব করার জন্য এলএসডি গাঁজা এসব দরকার। তো তখন একজন ভক্ত ছিল, সে ভাবলো যে প্রভুপাদ এটা অতিরিক্ত বাড়াবাড়ি করছে, এরকম কখনো হয় নাকি, এরকম কোনোদিনই হবে না। কিন্তু কয়েক বছর পর সেই ভক্ত যখন লন্ডনের একটা মন্দিরে যায়, সেখানে সে শুনতে পারে যে কিছু ভক্ত রয়েছে, তারা বলছে যে এই জপের সময় আমাদের মন সংযোগ দরকার হয়, তার জন্য কিছু এলএসডি বা গাঁজার ব্যবস্থা করলে আরো ভালো করে জপ করা যেতে পারে। তখন সেই ভক্ত বুঝতে পারলো যে তার ভুল, যে প্রভুপাদ অনেকদিন আগে এরকম সতর্কবাণী করেছিলেন যে এরকম জপের কৃত্রিমতা আনাকে আলটিমেটলি সেই জপই সর্বনাশ করবে। জপ একটা খুব সরল স্বাভাবিক পদ্ধতি। তুমি ভগবানের নাম করো, জপ ব্যাগ নাও এবং তুলসীকে স্পর্শ করে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর চৈতন্য, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে শুরু করো। ব্যাস, সিম্পল। এর মধ্যে কোনো কিছু যোগ করবে না, কোনো কিছু বাদ দেবে না, কোনো কৃত্রিমতা করবে না, কোনো জটিলতা আনবে না। খুব সহজ সরল সিম্পল একটা পদ্ধতি। প্রভুপাদের যে কথা ছিল, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। ব্যাস, কোনো জীবনে জটিলতা আনবে না। যত বেশি তুমি জটিলতা আনবে, যত বেশি তুমি জটিলতা সৃষ্টি করবে, তত বেশি তুমি এই জড়জগতের আবর্তে পড়তেই থাকবে এবং তত বেশি করে মায়ার জালে আটকে পড়বে। মায়ের জাল থেকে, মায়ের ফাঁদ থেকে বেরোনোর জন্য এইভাবে কৃত্রিমত যোগা, বডি বিল্ডিং, এগুলো দরকার নেই। তোমার ভক্তির পথে যদি এগুলো কোনো রকম বাধা সৃষ্টি করে, তাহলে এগুলোকে বর্জন করো। যেহেতু কৃষ্ণের কৃপায় আমরা এই শরীরটা প্রাপ্ত হয়েছি, তাই এই শরীরটা কৃষ্ণকে সেবা করার জন্যে, তাই সেই সেবা করার জন্য যেটুকু দরকার হয়, যেটুকু যোগ অভ্যাস দরকার হয়, সেটুকু আমরা করতে পারি বড়জোর। বয়স হয়ে গেলে তো সেটুকুরও দরকার হয় না, কারণ বয়স হয়ে গেলে অনেক সময় আমাদের শরীর সায় দেয় না। সে সময় যোগা অভ্যাস, শীর্ষাসন, ময়ূরাসন এসব করলে কোনো বড় ইনজুরিও হতে পারে। তাই বয়স হয়ে গেলে দরকার নেই। অল্প বয়সে শরীরটাকে শুধু যত্ন রাখার জন্য কিছু স্বাভাবিক অভ্যাস পালন করতে পারো, ব্যাস এইটুকুই প্রভুপাদ অনুমোদন করেছে। এর বেশি কিছু তিনি বড় সিক্স প্যাক, বডি বিল্ডিং করা, এইসব কিছুকে তিনি অনুমোদন করেনি। তবে হ্যাঁ, কিছু কিছু ভক্ত আছে যারা এগুলো বর্তমানে করে, এমন আমি তার ঠিক ভুলে যাব না, যদিও প্রভুপাদ এগুলো সরাসরি অনুমোদন করেনি। প্রভুপাদ বলতেন এগুলো সব হচ্ছে দেহাত্ম বুদ্ধি, ভগবান শ্রীকৃষ্ণের সেবার পরিবর্তে নিজের দেহের সেবা করছে। তো এগুলোকে একবার আমাদের বিবেচনা আনা উচিত। যদি কোনো কারণে আমাদের শরীরের অনেক বলের দরকার হয়, বড় কোনো ভারী কাজের দরকার হয়, সেক্ষেত্রে আমরা কিছু মাসেল বিল্ডিং করতে পারি, কারণ আমার কৃষ্ণের সেবার জন্য সেটা দরকার হয়েছে। কিন্তু যদি আমার কৃষ্ণের সেবার প্রয়োজনে না লাগে, তাহলে শুধু দেখানোর জন্যেই আমাদের বডি বিল্ডিং করা, মাসেল বিল্ডিং করা ইত্যাদি কোনো আবশ্যকতা বা প্রয়োজন নেই। তেমনই আমাদের কিছু যোগা অভ্যাস বলুন, কিছু প্রাণায়াম বলুন, কিছু ব্যায়াম বলুন, সেটুকু শরীরটাকে যা সুস্থ, স্বাভাবিক এবং লিন, মেদবহুল না রাখার জন্য করা যেটুকু দরকার সেটুকু আমরা করতে পারি। তার বেশি যখন আমরা অতিরিক্ত পর্যায়ে চলে যাই, সেটা আমাদের জন্য কৃষ্ণভক্তি না হয়ে দেহভক্তি হয়ে ওঠে। তাই সেই বিষয়গুলোকেও ভক্তদের একটুখানি সাবধানতার সঙ্গে বিচার বিবেচনা করতে হবে। আলটিমেটলি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জপ করা এবং স্বাস্থ্য অধ্যয়ন করা এবং ব্রহ্মচারী জীবন পালন করা। কখনোই কারোর এই মনে করা উচিত নয় যে ব্রহ্মচারী জীবন থেকে বিরক্ত হয়ে এবার সন্ন্যাস নেওয়া যাক। সন্ন্যাস নেওয়ার জন্য তাকে অটোমেটিক্যালি তার যে গুরু আছে, তিনি যখন বুঝবেন যে সন্ন্যাস নেওয়ার উপযুক্ত, তখন তিনি তাকে সন্ন্যাস দেবেন। তাই ব্রহ্মচারী কখনোই জ্ঞান করা উচিত নয় এবার সন্ন্যাস দেবো, এবার সন্ন্যাস দেবো। যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদের প্রথম ভক্তরা যারা অপরিপক্ক ছিলেন, তারা অবশ্যই সন্ন্যাস নেওয়ার জন্য খুব প্রণোদিত হয়েছিলেন। কারণ ব্রহ্মচারী হয়ে থাকলে তো খুব খাটতে হয়, কাটাকাটি করতে হয়, আদেশ শুনতে হয় এবং কোনো উচ্চবাচ্য না করে সেগুলো পালন করতে হয়। তাই অনেক ভক্তরা যারা সন্ন্যাস নিয়েছিলেন, তারা প্রথম দিকে, সবাই না, কিছু কিছু ভক্ত ছিলেন যারা এই কারণে সন্ন্যাস নেওয়ার জন্য মনস্থির করেছিলেন যে তাহলে আর খাটাখাটনি করতে হবে না, তাহলে সকল সবাইকে আদেশ করা যাবে। বাট এটা ঠিক না। ভক্ত যদি ব্রহ্মচারী রূপে আদেশ শুনতেই না পারে, সেবা করতেই না পারে, তাহলে সে সেবক হতেই পারবে না, কখনোই পারবে না ভালো। এবং যদি ভালো সেবক না হতে পারে, তাহলে সে কখনোই সেব্য,
মানে গুরুদেবের পথ গ্রহণ করতে পারবে না। তাই গুরু হওয়ার জন্য যেমন আগে ভালো শিষ্য হওয়া প্রয়োজন, তেমন সন্ন্যাসী হওয়ার জন্যেও আগে আদর্শ ব্রহ্মচারী হতে হবে, তবে গিয়ে সন্ন্যাস নেওয়া সাফল্যমণ্ডিত হতে পারে। তো আজকের পডকাস্ট ছিল এইটুকুই। আগামীকাল আরও একটি নতুন পডকাস্ট নিয়ে উপস্থিত হব। হরে কৃষ্ণ।